যে এই নিয়োগেও প্রবলেম হচ্ছে, এই সরকারের নিয়োগেও প্রবলেম আছে, বিকজ নিয়োগ যারা দিচ্ছে, ফাইল যারা প্রসেস করছে, তারা তো সবই আগের সরকারের লোক। তো তারা একটা আকাম করতেছে, আলটিমেটলি আসিফের বা এই উপদেষ্টার ঘাড়ে চাপছে। তো সরকার আসলে সব ঠিক হবে। আমরা হুম। গত 16 বছরে তথাকথিত নির্বাচিত সরকারকেই তো দেখছি দেশকে বিক্রি করতে, একতরফা ভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু বিক্রি করে দিচ্ছে। সুতরাং নতুন কেউ আসলে, রাজনীতির সরকার আসলে যে আমাদের ভালো কিছু দিবে তার নমুনা কিন্তু নাই। এই দুর্নীতির দাবি তোলাটা বা অভিযোগ তোলাটা একটা মানে একটা স্টাইল দাঁড়িয়ে গেছে আমাদের সরকারি বলি আর রাজনীতিক কালচারে। যে ক্ষমতায় আছে তাকে সরানোর জন্য তাকে বলা হবে দুর্নীতিবাজ, এবং যে তার স্থান নিবে সেও একই কাজ করবে বা আরো বেশি ভাবে মানে বড় স্কেলের দুর্নীতি করবে। এটাকে আমি মোটেও গুরুত্বপূর্ণ কোনো বিষয় দেখছি না। বাট এখানে আসিফের যেটা ফেসবুকে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে তার মধ্যে আমি একটা বিষয় খুব চিন্তার সাথে লক্ষ্য করলাম, ইলেকশন কমিশন একটু তাড়াহুড়া করছে কিনা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে রাত 10টার সময় গেজেট পাবলিশ করছে এবং সেটার মধ্যে পক্ষভুক্ত করা হয় নাই এই লোকাল গভর্নমেন্টকে, এলজিইডি মিনিস্ট্রিকে। এই জিনিসগুলা একটু তাড়াহুড়া করা কিছুটা আছে, দুই পক্ষেরই প্লে আছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় জিনিসটা আটকে গেছে। নিয়ম দুই পক্ষই ভেঙেছে এবং ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছে। এখন যদিও বলা হচ্ছে জনগণ, বাট নিঃসন্দেহে সিটি কর্পোরেশনের সামনে যারা অবস্থান নিয়েছে তারা বিএনপির কর্মী। ঢাকা শহরের জনগণ যদি বলা হয়, তাহলে ওই কর্মীদের বাদ দিলে বাকি সবাই তো আর নাই সিটি কর্পোরেশনের সামনে, তাহলে কিন্তু সবই আসিফের পক্ষে চলে যায়। এই জিনিসটা মানে গন্ডগোল করতে কিন্তু বেশি লোক লাগে না। এখন এক একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা চলতেছে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু আমি সরকারের পক্ষে বলতে চাচ্ছি না, কেন সরকার অনেক ভুল করছে এবং আইন এক একজনের জন্য এক এক ভাবে আইন প্রয়োগ হচ্ছে। সরকারের চোখের সামনে দিয়ে লোক মানে রাজনৈতিক নেতা বা যারা আসামি, মানে কি বলে ডকুমেন্টেড আসামিরা দেশ ত্যাগ করতেছে, কোনো কেউ কিছু জানে না। এই বিষয়গুলো আমাদের খুব চিন্তিত করছে যে আস্তে আস্তে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। এইটা একটা সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখন সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে এই কাজটা শুরু হয়েছে। এবং সত্যি মানে ট্রুলি স্পিকিং, ওই সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু অনেক হাজার রকম লক্ষ প্রকারের দুর্নীতি সুযোগ আছে, যে কেউ চাইবে এটাকে তার কবজায় রাখতে, এবং এটা কিন্তু পরবর্তী নির্বাচনে একটা রোল প্লে করবে। সেই জন্যই এটাকে নেওয়ার জন্য যে এই নিয়োগেও প্রবলেম হচ্ছে, এই সরকারের নিয়োগেও প্রবলেম আছে, বিকজ নিয়োগ যারা দিচ্ছে, ফাইল যারা প্রসেস করছে, তারা তো সবই আগের সরকারের লোক। তো তারা একটা আকাম করতেছে, আলটিমেটলি আসিফের বা এই উপদেষ্টার ঘাড়ে চাপছে, বা সে নিজেও বা তার আত্মীয় স্বজন যদি ইনভলভ হয়ে থাকে, আমি অবাক হব না। আমরা যে ব্যাকগ্রাউন্ড বা যে পারিবারিক বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমরা কাউকে খুব বেশি দিন সৎ থাকতে দেখছি না। এভরিবডি হ্যাজ এ প্রাইস। এখন ওই প্রাইসটা আমাকে কখন অফার করা হবে সেটা হচ্ছে বিষয়। এই মানে যারা আন্দোলন করে হাসিনাকে হটিয়েছে, আমরা তাদের থেকে এটা কখনো আশা করি নাই, কিন্তু আমরা দেখলাম এই এনসিপির কিছু নেতাদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ। তো এই জিনিসগুলো আমাদেরকে খুব হতাশ করছে। বিশেষ করে এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সিটি কর্পোরেশনের অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে দুর্নীতির, মানে এটা একটা মানে স্বর্গরাজ্য, দুর্নীতির স্বর্গরাজ্য বলা যায়। যেখানে যাবেন আপনি, প্রত্যেক মানে টাকা এখানে উঠতে থাকে, যে যত ধরতে পারে। সুতরাং এটাকে অবশ্যই যে কোনো দল চাইবে, যেহেতু আওয়ামী লীগ নাই, এখন যে দল ক্ষমতায় আসতে চাচ্ছে তারা চাইবে এটাকে জিম্মি করে পরবর্তী ইলেকশনে, এমপি ইলেকশন বা তাদের কন্ট্রোলে, এই এলাকায় যত কনস্টিটিউয়েন্সি আছে সেগুলোকে কন্ট্রোলে নেওয়া। সেই জন্য তাদের জন্য জরুরি, যে কেউ চাইবে এটাকে তার কন্ট্রোলে রাখতে। এবং যদি এই মুহূর্তে কেয়ারটেকার যদি না দিতে চায়, তাহলেও সেটাই সেই কনসার্ন থেকে হয়তো তারা দিচ্ছে না, যে ঢাকা শহর একটা দলের কন্ট্রোলে চলে যেতে পারে। আমি মনে করি এটাই সমস্যার মূল কারণ। নিয়ম মেনে যে যদি চট্টগ্রামে আমি দিয়ে থাকি তাহলে এখানে দিতে হবে, আর যদি বরিশালে একটা কেস পেন্ডিং থাকে একই ইস্যুতে এখানে বন্ধ থাকে, তাহলে এটা বন্ধ থাকবে। এখানে কিন্তু অনেকগুলো ইস্যু কিন্তু ইনভলভ। বরিশালে মনে একটা কেস ওটা ডিসপোজালের মধ্যে রয়েছে,
আন্ডার ডিসপোজাল। এই বিষয়গুলো কিন্তু বিবেচনার রাখতে হবে আমাদেরকে, যে আমরা আইনকে একরকম ভাবে দেখছি নাকি ওই ওই যেটা বলে সবাই যে ইউ ওয়ান্ট দি রুল, শো মি দি পারসন, আই উইল গিভ ইউ দি রুল। এই জিনিসগুলো কিন্তু আমরা খুব একটা বেশি। জি, বাট বিএনপি এরই মধ্যে বৃহত্তর এক ধরনের সেই ঘোষণা দিয়েছে, বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এটা কোন আন্দোলনের ইস্যু হতে পারে না তো, বাট তাদের একটা এক্সকিউজ দরকার। সব মানে বিএনপি তো চাচ্ছে এখন একটা রাস্তা গরম করা। ওই যে নাচানাচি পার্টি তো বেশিক্ষণ থাকতে পারলো না রাস্তায়। জগন্নাথের যে ওই জন্য এখন রাজনৈতিক একটা ইস্যু আনতে চাচ্ছে। বাট আলটিমেটলি যদি একটা স্টেবল সিচুয়েশন থাকতো হয়তো আমরা কিছু অ্যাচিভ করতে পারতাম। বাট এখন বিএনপি যদি সত্যিকার জাতীয়তাবাদী ভাবধারা নিয়ে আগাতো তাহলে কিন্তু জনগণ তাদের সাথে থাকতো। কিন্তু বিএনপির স্মেলটা কিন্তু ইটস নট গিভিং এ গুড স্মেল। তারা যেভাবে ক্ষমতায় আসতে চাচ্ছে, আমরা আওয়ামী লীগের থেকে খুব একটা ভালো কিছু পাবো আমরা আশা করছি না। আমরা যদি বলি রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার আসলে সব ঠিক হবে, আমরা গত 16 বছরে তথাকথিত নির্বাচিত সরকারকেই তো দেখছি দেশকে বিক্রি করতে, একতরফা ভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু বিক্রি করে দিচ্ছে। সুতরাং নতুন কেউ আসলে, রাজনীতি সরকার আসলে যে আমাদের ভালো কিছু দিবে তার নমুনা কিন্তু নাই। এরাও যে ভালো করতেছে সেটাও আমি বলতে চাচ্ছি না, বাট আলটিমেটলি আনফরচুনেট হচ্ছে দেশের জনগণ, দুর্ভাগ্য তাদের। এখানে আজকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে আসিফের মানে জুতা মারছে আসিফের ছবির উপরে ইশাকের সমর্থকরা, সেখানে এনসিপি অনেকে পোস্ট করেছেন যে আসিফ কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে জুলাই আন্দোলনে, কিন্তু সেখানে বিএনপির পক্ষ থেকেও তো বক্তব্য আছে যে ইশাক জেলে ছিল, ইশাকও নির্যাতনের শিকার হয়েছে। তো এই নির্যাতনের শিকার কে কতটুকু হয়েছে সেটা দিয়েই কি এখন ক্ষমতা যাওয়ার মানদণ্ড কিনা? না না হাসিনা, একটা জিনিস বুঝতে হবে, 71 সালের মুক্তিযোদ্ধারা যত আকাম করছে তাদের এক্সকিউজ ছিল আমি মুক্তিযোদ্ধা, আমি দেশের স্বাধীনতা সংগ্রামে আমি অবদান রাখছি। এখন আবার এই জুলাই আবার জেল, এগুলাই আমরা শুনবো। আমি জেল খাটছি, আমি অত্যাচারিত ছিলাম, সুতরাং আমি যা করব সব হালাল। এটা কারোর জন্য এটা ছাড় না। জুলাই আন্দোলনের জন্য তাকে ছাড় দেওয়া হবে না যদি সে এখন দুর্নীতি করে। ওইটার জন্য আপনি তাকে পুরস্কৃত করেন, যা খুশি দেন, কিন্তু এখন সে যেটা করবে সেটার উপর পুরস্কার তো অলরেডি পেয়েছে, তারা উপদেষ্টা হয়ে গেছে কোনো ইয়ে ছাড়াই। আমি বলছি যে যদি তাকে যাই কিছু পুরস্কার পাওয়ার প্রাপ্য, কিন্তু ওইটাকে সে বেঁচে খাইতে পারবে না। দ্যাটস নট এ, আপনার ডেবিট কার্ড তো না আপনি মেশিনে দিবেন আপনার জন্য বেনিফিট বেরোবে। অনেক ধন্যবাদ।